আপনারা কি কখনো শুনেছেন এরকম কোন হাদিস? আমি যখন প্রথম এটা পড়েছি, প্রথম যখন আমাকে আমার এক ভাই, আমি বললাম যে কোরআনুল কারীম বা ইলম সম্পর্কে বক্তব্য দেব, আমাকে সহযোগিতা করেন, আমাকে একটা খুতবা বানায় দেন। উনি আলেম মানুষ, আমি তো আলেম না। উনি আমাকে যে খুতবা রেডি করে দেন, ওনার নাম হচ্ছে ওয়াসিউজ্জামান হাফিজাহুল্লাহ। আমার মতো বয়সী, কিন্তু বেশ ভালো আলেম, পড়াশোনা করে অনেক বেশি। আমার মতো এরকম, মানে আমার মতো না, উনি দ্বীনের জন্য আমার চেয়ে আমার অনেক বেশি, আমি মনে করি আল্লাহ কবুল করতে পারে। আমি ওনার সম্পর্কে যেমন ভালো ধারণা করি, আল্লাহ ওনাকে এর চেয়ে অনেক বেশি করে ভালো করে কবুল করেন। তিনি যখন আমাকে সুনান ইবনে মাজার একটি হাদিস দিলেন, আমি কনফিউজ ছিলাম যেটা যদি আপনাদের সামনে বলি আপনারা আবার ভুল বোঝেন কিনা। এমনিতে আমি এতদিন মনে করতাম আপনারা বোঝেন না, ইদানিং আমার বুঝে আসছে যে আমি বুঝি না, আপনারা বোঝেন না। তো আমি এখন বলা বন্ধ করলাম। গত 8 বছর আমি ভাবতাম যে হাইরে বলা লাগবে, এরা বোঝে না। রিসেন্টলি আমি অনুভব করছি আমি বুঝি না যে এরা বোঝে না, তো দরকার নেই বোঝা। আমি আসলে এখন মেনে নিছি যে আমি বুঝি না, যে আপনারা বোঝেন না। এই জন্য এখন ভয় লাগে অনেক কথা বলতে। কেমন আগে ভাবতাম যে বোঝে না, বলি। আমি আমার বক্তব্য শেষ করব, শেষ চলে আসছেন একটা হাদিসের মাধ্যমে। এই পৃথিবীতে আমাদের যত অপরাধী হোক না কেন, আমরা সবাই অপরাধী কোনো না কোনো ভাবে আল্লাহর কাছে, কেউ বেশি কেউ কম। চৌধুরী পাড়ার মানুষ এই ভুলের মধ্যে থাকবেন না যে শিরক তো করে ফেলছে আর কোনো হবে না। সিদ্ধান্ত নিতে হবে যে আমি জানতাম না যেটা শিরক, আমি ভেবেছি এটা ইবাদত। আমি ভেবেছি মসজিদ ব্যতীত অন্য কোথাও মুরগি, ডাব, নারকেল, তারপর কি বলে ডেকেন হাঁস, মুরগি, গরু, ছাগল দিয়ে ইবাদত করে। আমি জানতাম না যে আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোন ইবাদতের আনুষ্ঠানিক ভাবে ঘর বানানো যাবে। আমি জানতাম না যে আল্লাহ আমার এই পশমেরও কাছে। আমি ভেবেছি ওর কাছে গেলে ও আমাকে আল্লাহর রাস্তা দেখাবে, আমি ভেবেছি ও আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি জানতাম না, তাই আমি ওকে শ্রদ্ধা করেছি। ওকে আমি ভেবেছি ওই কি বলে এটাকে, এমপি মন্ত্রীর কাছে যেতে হলে পিএস, আমি হচ্ছি আল্লাহর পিএস। আমি জানতাম না যে আল্লাহর কোনো পিএস নাই, আল্লাহর নবী আছে, তিনি পাঠাই দিয়েছে, এবং শেষজন পাঠাই দিয়েছে খাতামান নবী, আর নবী আসবেন। আমি জানতাম না যে শিরক এবং বিদআত করেছে, তাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। কেন সিদ্ধান্ত নিতে হবে? কারণ সে যদি এই অবস্থায় মারা যায় তার আর কোনো উপায় নেই। কিন্তু আজকে যদি সে ক্ষমা চায়, তার রব কত দয়ালু তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তুমি তোমার অপরাধ অনেক বেশি হয়ে গেছে, শিরক, বিদআত, জিনা, ব্যভিচার, কত অপরাধে লিপ্ত তুমি। নামাজ কত বছর হয়ে গেল পড়ে, কতবার বাবা মায়ের সাথে অন্যায় করেছ, যেগুলো মানুষের সাথে সংশ্লিষ্ট অন্যায়, ওদের থেকে ক্ষমা নিয়ে নাও। আর তোমার রবের ব্যাপারটা তোমাকে আমি বলে দিচ্ছি, সন্তুষ্ট হও এমন রব পেয়েছো। তুমি তোমার রবকে যদি না চেনো, তাহলে তোমার রবকে তুমি চিনে নাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, আল্লাহ তাআলা বলেন, قال আল্লাহ তাআলা বলেন, ও তোমরা যারা শিরক বিদআতে নিজেকে ব্যতিব্যস্ত রেখেছো ইবাদত মনে করো, ফিরে আসো তোমাদের রবের কাছে। তোমাদের রব বলছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। ও আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাক, যতক্ষণ তুমি আশা করবে যে আমি তোমাকে ক্ষমা করব, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও পাপিষ্ঠ আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদেরকে বলছে আমাদের গুনাহ যত অধিক, যত বেশি হোক না কেন, ওয়ালা উবালি, তিনি মাফ করে দেবে। পৃথিবীর কোন মোড়লদের পরোয়া করে, এমন কেউ এই পৃথিবীতে নেই যার পরোয়া আল্লাহ করতে পারে। আল্লাহ তাই বলছে, আর তুমি আমাকে ডাকতে থাকো, আমার কাছে ক্ষমা চাইতে থাকো। তোমার অপরাধ আলা মা কানা ফিকা, তোমার অপরাধ কত কত, তুমি শুধু ক্ষমা চাও আর ক্ষমার আশা করো। ওয়ালা উবালি, ক্ষমা করে দেবো, কারো পরোয়া করবো, পরোয়া করার ক্ষমা। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা, ও আদমের ছেলে ও মেয়েরা, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতা, তুমি দেখেছো তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছেছে, জায়গা নাই আর গুনাহ, ভরে পরিপূর্ণ হয়ে আছে। সুম্মা, তুমি তখন বললা আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছে যে গফারতু লাক, তোমাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, কেন পরোয়া করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ সবাই ক্ষমা করুন। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান,
ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকট আসো, সুম্মা লাকিতানি, ও চৌধুরী পাড়ার মানুষ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। দেখো এই হাদিসে আল্লাহ আল্লাহর উদারতা বলছে, কিন্তু এখানে উনি একটা শর্ত দিয়ে রাখছেন। আল্লাহ বলছে যে তোমার গুনাহ আসমানের মেঘমালা হলে ক্ষমা চাইবে, আর ক্ষমার আশা করবে। এই পুরো পৃথিবী পরিপূর্ণ করে ফেললে ক্ষমা চাইলে ক্ষমা করবে, তবে একটা শর্ত আছে। কি? ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি পুরো পৃথিবীকে পরিপূর্ণ করে নিয়ে আসো, সুম্মা লাকিতানি, আর আমি যদি মানে আল্লাহর সাথে যদি আমরা সাক্ষাৎ হয় আমাদের, যে আমরা আমাদের পৃথিবী পরিপূর্ণ হবে, লা তুশরিক বি শাইআ, আল্লাহ যদি দেখে যে এই অপরাধের মধ্যে শিরক নাই, কি নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ বলছে তোমার এই পৃথিবী পরিপূর্ণ অপরাধের মধ্যে যদি শিরক না থাকে, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে এসে আর তোমার সামনে আসবো। আল্লাহ আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করবো শেখকে, আপনারা সবাই বসে শুনবেন যে শিরক এমন একটা অপরাধ, যেহেতু যে অপরাধ ক্ষমা হবার নয়, যদি মরে যায় এটা আল্লাহ আসমান থেকে মানে জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ ক্ষমা করবে, আল্লাহ পুরো পৃথিবী পরিপূর্ণ অপরাধ ক্ষমা করবে। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে যে যদি তোমার এই গুনাহের মধ্যে আমি শিরক না পাই, তাহলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়েই তোমার সামনে আসবো, তোমার বিচার করতে। সুবহানাল্লাহ। এখন নামাজ না পড়া শিরকের অন্তর্ভুক্ত হয় কিনা? সংক্ষিপ্ত ভাবে, যেহেতু আমি অত আলেম না, অত আমার নলেজ নেই বিষয়ে কথা বলা, আমি আগে টুকটাক বলতাম, কিন্তু এর অনেক ব্যাপকতা আছে। আমি পার্সোনালি শেখ অনুরোধ করবো হালকা করে অ্যাটলিস্ট এখানে যে মুসলিমদের উপস্থিত আছে, সালাত না পড়া বা শেখ তো শেখের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি শেখকে বলবো যে একটু আমার পক্ষ থেকে, যেহেতু আমার এত নলেজ না, আসলে এই যে শিরক, নামাজ না পড়লে কি আসলে শিরক হয় কিনা, কোনো কারণ যে জান্নাতে গেলে ছেলে সন্তানদের প্রতি সহনশীল হতে হয় এবং ওদের দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, নিজে না খেয়ে খাওয়াইতে হয়, নিজে না পড়ে পড়াইতে হয়। কোন জান্নাত সহজ হয়? যেই জান্নাতে যেতে হলে পুল সিরাত পার হতে হয়, যেই জান্নাতে যেতে হলে মদ খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না। কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে আল্লাহ যা হালাল করেছে তা হালাল হিসেবে গ্রহণ করতে হয়, আল্লাহ যা হারাম করেছে তাকে সর্ব অবস্থায় ঘৃণা করতে হয়। যে ব্যক্তি দ্বীনের ইলম শিখতে ঘর থেকে পথ চলা শুরু করলো, এই দ্বীন শিখার উদ্দেশ্য তার জান্নাতের পথ সহজ, তার পুল সিরাত সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যারা দ্বীন শিখার জন্য কোরআন ও সহিহ সুন্নাহকে নিজের অবলম্বন, একমাত্র অবলম্বন করে নিয়েছে, তাদের জন্য তাদের রব কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআনুল কারীম তোমাকে এমন এক পথের দিশা দিবে, তোমাকে এমন এক পথের সন্ধান দেবে, হিয়া আকওয়াম, যা সুদৃঢ়, যা অটল, নড়বড়ে নয়, যেটা তোমাকে জান্নাত থেকে বিচ্ছিন্ন করবে না। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে, সহিহ সুন্নাহ থেকে দ্বীন শিখে, কোরআন থেকে এমন এক পথ দেখাবে, যেই পথ দৃঢ়, জান্নাতের পথ, রবের সন্তুষ্টির পথ, রবের ক্রোধ, রবের রাগ হতে আশ্রয় দিবে, রবের নিষেধাজ্ঞা এবং রবের আদেশ সম্পর্কে ওকে পুঙ্খানুপুঙ্খভাবে ইলম দান করে। জেনে নাও চৌধুরী পাড়ার মানুষ, আন উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই লোকটা 100 নম্বর পায় যে আলিফ শিখতে আসে, কোরআন শিখতে আসে, এবং তোমাদের মধ্যে ওই লোকটা 100 নম্বর পায় যে লোকটা 30 পারা কোরআন মুখস্থ প্রতিদিন পড়ে, লক্ষ কোটি মানুষকে পড়ায়। তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রসুলানা, হাবিবানা, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি কিচ্ছু পারে না কোরআন শিখতে যায়, আর যেই ব্যক্তি অনেক কিছু পারে কোরআন শেখায়, তাদের দুজনকে আল্লাহ একভাবে উত্তম ভাবে দেখে। যে তুমি শিখতে আসছো, তুমি ছোট নও, তুমি ছোট,
তোমার কমতি আছে, কিন্তু তুমি কোরআন শিখতে এসেছো। কোরআনুল কারীম কিতাবুল্লাহ কালামুল্লাহ, তুমি শিখতে এসেছো। যে শিখায় আর যে তুমি শিখো, তোমরা আল্লাহর কাছে উভয় উত্তম সমান। তোমাদের মধ্যে যে সুন্দর করে পড়ো অনগরম, তার যা নাকি তোমাদের মধ্যে যে এখনো শিখতেছো, করতে চেষ্টা করতেছো, পারো না, তারও বেশি পারো। এটা দিয়ে কি বলছে তাহলে কোরআন শিখো না, আটকে আটকে পড়ো? না, উৎসাহিত করেছে তোমাকে। এখনো যদি তুমি কোরআন না শিখো, তোমাকে উৎসাহিত করেছে। তো তুমি কি তাহলে বেশি নাকি পাচ্ছ যে শিখায় তার থেকে যে সুন্দর করে পড়তে পারে না? যে তোমাকে পড়াচ্ছে, তুমি পড়লে তারও নাকি হবে। তুমি একজন, আমি যদি 10 জন লোককে শিখাই, 10 জন যদি পড়াই এবং আমি যদি পড়ি, এট এ টাইমে আমি 11 জন মানুষ সওয়াব পাই। 11 জন মানুষ প্রত্যেকে একা যতটুকু সওয়াব পায়, আমি যদি 10 জনকে শিখি, আমি একা 11 জনের সওয়াব পাই 11 জন। এখানে হচ্ছে আমার সফলতা, এখানে হচ্ছে আমার পুরস্কার। আমি যে শিখাই 1 লাখ মানুষকে শিখাইলে 1 লাখ মানুষ যদি বলে যে আলিফ, ওর 10 নাকি হবে। আল্লাহ এটা বৃদ্ধি করে 7 থেকে 700 গুণ পর্যন্ত করতে পারে, আরো বেশি, আল্লাহর ইচ্ছা। আর 1 লাখ মানুষের এই 700 গুণের বেশি, এই 1 লাখ দিয়ে মাল্টিপল করলে সমান আমার। আমি দেখলাম এটা হচ্ছে আমার পুরস্কার। আর ওই 1 লাখ যদি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আটকে যায়, ওদের আমি অনগরল করলে যা হয় ওদের আরো বেশি হবে।